হ্যালো বন্ধুরা, আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করব, যেটা হচ্ছে যে আমাদের আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা রিসেন্টলি জানিয়েছেন যে 1 আগস্ট থেকে আমরা যে অনলাইন পেমেন্ট করি, এই অনলাইন পেমেন্ট করার জন্য কিন্তু ট্যাক্স দিতে হবে, মানে কর দিতে হবে, আর সেন্ট্রাল গভর্নমেন্ট ভর্তুকি দেবে না। আগে কি হতো, তার আগে একটু বলি। আমাদের ভারতবর্ষে ইউপিআই, যার ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস, এটা চালু হয়েছে 11 এপ্রিল 2016 সালে, এবং এটা চালু করেছে তোমার এনপিসিআই, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, এবং তৎকালীন গভর্নর ছিল আরবিআই ডক্টর রঘুরাম রাজন, এবং তিনি এই পাইলট প্রজেক্টটা লঞ্চ করেন। এক্ষেত্রে কী হতো, রিয়েল টাইমের বেসিসে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার করার জন্য, লেনদেন করার জন্য কিন্তু ইউপিআইটা চালু করা হয়েছিল। এবং এতদিন পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট মানে কেন্দ্রীয় সরকার অন্যান্য সংস্থাগুলোকে কিন্তু ভর্তুকি দিয়ে থাকতো, আমাদের কোনো ট্রানজ্যাকশন করার জন্য এক্সট্রা কোনো ট্যাক্স কর পেমেন্ট করতে হতো না। কিন্তু এই 1 আগস্ট থেকে কিন্তু সেটা আর হবে না, যেহেতু আমজনতায় আমরা এই অনলাইন ট্রানজ্যাকশানের সুবিধাটা নিচ্ছি, সেটা মুদির দোকান থেকে সবজিওয়ালা প্রত্যেকটা জায়গায়। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই চার্জটা দিতে হবে, সেটা কিন্তু আমাদের আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছে। দেখো, এই বর্তমানে লেনদেন গত 2 বছরে তোমার আমাদের ভারতবর্ষে যে অনলাইন ট্রানজ্যাকশান, সেটা দ্বিগুণ হয়ে গেছে। এখন ডেইলি গড়ে প্রায় তোমার 60 কোটি তোমার গড়ে অনলাইন ট্রানজ্যাকশান হচ্ছে। তো এই অনলাইন ট্রানজ্যাকশান থেকে আরও স্মুথ রাখতে গেলে নানা রকম মডিফিকেশান প্রয়োজন, সেসব কথা চিন্তা ভাবনা করেই, এবং ইন্টারন্যাশনাল লেভেলে যত আমজনতার সার্ভিস পাই, সেসব কথা চিন্তা ভাবনা করেই কিন্তু এসব ডিসিশনগুলো আরবিআই গভর্নর নিয়েছেন। তো এটা এছাড়াও তোমার যে ইউপিআই নানা রকম যে পেমেন্ট সিস্টেমের উপরেও অনেকগুলো চেঞ্জেস আসবে। তবে এখনও পর্যন্ত বলা হয়েছে যে ডেইলি আমরা 50 বারের বেশি যে আমরা তোমার ইউপিআইয়ের মাধ্যমে যখন অনলাইন ট্রানজ্যাকশান করছি, তো ব্যালেন্স চেক করি, সেটা লিমিট হয়েছে 50 বারের বেশি, কিন্তু আমরা ব্যালেন্স চেক করতে পারবো না ডেইলি। এবং 25 বারের বেশি হয়তো দেখা গেল আমার যে মোবাইল নাম্বার, সেটা যে অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে, সেই ব্যাংকের অ্যাকাউন্টের যে তথ্য, সেটা কিন্তু 25 বারের বেশি আমি কিন্তু চেক করতে পারবো না। এবং কোনো কাউকে হয়তো টাকা পাঠালাম, অনলাইন ট্রানজ্যাকশান করলাম, সেই অনলাইন ট্রানজ্যাকশানের স্ট্যাটাসটা সেটা কিন্তু 3 বারের বেশি চেক করা যাবে না। এবং প্রত্যেকটা স্ট্যাটাসের মধ্যে কিন্তু মিনিমাম 1.5 মিনিটের একটা গ্যাপ থাকতে হবে। তো এইসব চেঞ্জেসগুলো আসছে, যাতে করে সার্ভারে লুট না পড়ে এবং স্মুথলি ট্রানজ্যাকশান হয়। এছাড়াও তোমার যে একটা নির্দিষ্ট যে কোনো সময়ে যে তোমার ইএমআই বা কোনো বিদ্যুতের বিল হোক বা অন্য কোনো টাকা যে কোনো সময় কেটে নেওয়া হতো, সেক্ষেত্রেও একটা লিমিট টাইপ, একটা নির্দিষ্ট সময় কিন্তু সেই টাকাটা কাটা হবে, হঠাৎ করে যখন তখন কিন্তু কাটা হবে না। তাতে করে সার্ভারের লোডটা কমবে এবং স্মুথলি ট্রানজ্যাকশান হবে, ইন্টারন্যাশনাল লেভেলে ট্রানজ্যাকশানগুলো হবে। সেসব কথা মাথায় রেখেই কিন্তু আরবিআইয়ের গভর্নর এইসব ডিসিশনগুলো নিচ্ছেন। এগুলো আপকামিং যে 1 আগস্ট 1 আগস্ট থেকে কিন্তু শুরু হতে চলেছে। তো আমরা যে অনলাইন ট্রানজ্যাকশান করছি, যে কোনো লিমিট নেই, যখন ইচ্ছা তখন এলো গাধারি, এইগুলো কিন্তু একটা লিমিট চলে আসবে। এবং যেহেতু আমরা আমজনতায় এই অনলাইনে ট্রানজ্যাকশান সুবিধাটা নিচ্ছি, তাই সেন্ট্রাল গভর্নমেন্ট মানে কেন্দ্র সরকার আর ভর্তুকি দেবে না, আমাদেরকে কিন্তু এই পেমেন্ট করার জন্য ট্যাক্স বা কর পেমেন্ট করতে হবে। এটা একটা বড় একটা চেঞ্জেস আসছে আমাদের ভারতবর্ষে যারা অনলাইন পেমেন্ট করে থাকে। তো আশা রাখছি বুঝতে পেরেছো যে কী ধরনের চেঞ্জেস আসতে চলেছে আমাদের অনলাইন পেমেন্টের ক্ষেত্রে। তো ভিডিওটি শেয়ার করে দেবে, সবাই জানতে পারবে, এটা যেহেতু কারেন্ট নিউজ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।